এবারে বিএনপি করে বলে জামাতের লোকজন এসে ঘরটা বন্ধ করে দিয়েছে। কোথায় যাব, কার কাছে বিচার জানাবো? আমি জামাতের রাজনীতির প্রতিহিংসার শিকার। পা কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন সংস্থার থেকে একটা এনজিও থেকে আমার চেয়ারম্যান সাহেব একটা ঘর দিয়েছিল, সেই ঘরটায় বাধাগ্রস্ত হয়ে আমাদের পাশের মেম্বার থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে ছেলেগুলি নিয়ে। এখন কোথায় যাব, তাই হলো আপনাদের কাছে সঠিক বিচার। ভাটায় দিয়েছিল, ভাটায় যেয়ে ওই পাটা ঢোলের ভিতরে পুড়িয়ে পাটা নষ্ট হয়ে গেছে, হাঁটুর ওপর থেকে পাতা কাটিয়ে দিয়েছে ডাক্তারে। দিয়ে বাড়ি এসে 2 মাসের মতন কোনো কাজকর্ম কিছু করতে হাঁটতেও পারে না, ও সবসময় শুয়ে থাকে। তারপর চেয়ারম্যান এসে দেখে ওর একটা এনজিও থেকে একটা ঘর দিলি মেম্বার জামাতের সভাপতি উনি এসে এই মসজিদ নিয়ে এই ঘরটা বন্ধ করে গেল, গিয়ে বলে এই ঘর বান্ধা হবে না, এখানে ওরা জায়গা পাবে, ওটা জায়গা বাইর করে দিতে হবে। জামাত সভাপতি ওরাই থেকে বন্ধ করে দিয়ে গেছে। এখানে জামাত পাস করেছে, তাই উনি থেকে বন্ধ করে দিয়েছে। প্রতিহিংসা। এবার ভাটায় যেই তার একটা পা কাটা হয়েছে, সে অসহায় 2 দিন জীবন যখন করতেছে, এবার চেয়ারম্যান সাহেব এই নিয়ে আসি একটা ঘর দিয়েছে ওর। এবারে মসজিদ জামাতের আগে আমলিগ করতো, এবারে জামাতের পাঠিয়ে আসি জামাত ক্ষমতায় গিয়ে জামাতের দলে ভর্তি হয়ে আমার দেওয়ার হলো। এবারে বিএনপি করে বলে জামাতের লোকজন এসে ঘরটা বন্ধ করে দিয়েছে। এখন আমরা সুস্থ বিচার চাই, এই জন্য ওর ঘরটা হয়, বা ছোট ছোট 2 বাচ্চা আছে, যেন ও সুখী থাকতে পারে, বাচ্চা 2 নিয়ে ঘরে বসবাস করতে পারে। ওর তো ঘর তো নেই, ঘর ভেঙে ভাঙাচুরি ঘর। আর পরবর্তীতে কামাই করে বানবে এমনও শক্তি ওর নেই যে পরে কামাই করে বানবে, তো কামাই করার আর ওর লাইফটাই শেষ, ওর জীবন শেষ। ও যে আর কামাই করিও বানতে পারবে না। এই জন্য চেয়ারম্যান সাহেব একটু সহযোগিতা করে কারণ ঘর দিয়েছে, তা জামাত থেকে হতে দিতে। আমি বিগত 5 ফেব্রুয়ারি ইট ভাটায় কাজ করা অবস্থায়, শ্রমিক হিসাবে কাজ করা অবস্থায় আমার ঢোলের ভিতরে একটি পা যে বাম পার হাঁটুর ওপর থেকে আমার কেটে বাম পাটা বাদ দিতে হয়। দেওয়ার পরে আমি বাড়ি আসার পরে চেয়ারম্যান সাহেব সব কিছু জানা বোঝার পরে চেয়ারম্যান সাহেব আমার পাশে এসে দাঁড়ানোর পরে চেয়ারম্যান সাহেব গণমুখী এনজিও থেকে আমার একটা ঘর হওয়াই দেয়, 4,65,000 টাকা বরাদ্দ। সেই ঘরটা হওয়ার পরে আমার বাপ দাদার পূর্বপুরুষেরা আমরা এখানে 100 বছরের ঊর্ধ্বে বসবাস করি। সেই সময় কোনো বাধা সৃষ্টি না হয় আমার পাড়া কেটে যাওয়ার পরে এখন বর্তমান জামাতের সভাপতি, আমলিগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মজিদ ঢালি, ওলামায়ে দলের সভাপতি, তারা এসে আমার ঘরটা বন্ধ করে দেয়। আমার রড আসছে, আসার পরে তারা এই সব দেখার পরে জামাতের সভাপতি উনি এসে আমার এই নিজেই মফিজুল ইসলাম ঢালি, জামাতের বর্তমান সভাপতি ইউপি সদস্য, উনি এসে আমার ঘরটা উনিই নিজেই পদক্ষেপ নিয়ে একটা দরখাস্ত অভিযোগ দিয়ে উনি নিজেই সই স্বাক্ষর করে গণমুখী অফিসে জমা দেওয়ার পরে আমার বর্তমানে এখন ঘরটা বন্ধ আছে। প্রশাসনের হস্তক্ষেপ সাহায্য চাচ্ছি, আমি চেয়ারম্যান সাহেবের সহযোগিতা চাচ্ছি। আমি দীর্ঘদিন এই বিএনপি দলের সৈনিক, আমি এখন কোথায় যাব, কার কাছে বিচার জানাবো? আমি জামাতের রাজনীতির প্রতিহিংসার শিকার। বর্তমান জামাতের আমির মফিজুল ইসলাম ঢালি ইউপি সদস্য, উনি থেকে আমলিগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মজিদ, 2 জনে মিলে আমার ঘরটা বন্ধ রাখে। আমি তো এখন পঙ্গুত্ব বরণ করছি, আমি তো আর জীবনে ইনকাম করে খেতে পারবো না। এখন আমি এই বিচার আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে জানাই, তিনি যেন আমার দিকে একটু খেয়াল করেন।